হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা দেখো দুপুরবেলা থেকে শুরু করেছি। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছে, ভালো আছে। তো দুপুরবেলা দেখো স্নান দান করে আমি ঠাকুর সেবা দিতে চলে আসলাম। সেবা তো দিই না, আমি একটু স্নান করে ঠাকুরের কাছে একটু ফুল দিই, একটু প্রদীপ ধরাই। তো প্রদীপটা আনা শোনা মাটিরটা ভেঙে ফেলেছে, আর ওই আমি পিতলেরটা বার করি না। তো মোমবাতি দড়ি দিয়েছি, দিয়ে একটু ধূপ দিয়েছি। তারপর আর সারাদিন কিছু ভিডিও করলাম না, চলে আসলাম একদম বিকেলবেলা। তো শোনার জন্য কালকে একটা হরলিক্স নিয়ে আসলো, জুনিয়র হরলিক্স। তো এখন তো ওর 2 বছর হয়ে গেছে, তাই একটু খাইয়ে তো আস্তে আস্তে অভ্যাস করাই। তো দুধের সাথে একটু দিয়ে দিয়েছি, আরও খালি খাওয়ার জন্য দেখো কী করছে। তো ওকেও প্রথম এই জুনিয়র হরলিক্সটা, কারণ এখন আস্তে আস্তে সব কিছু একটু একটু করে দিয়ে অভ্যাস করতে হবে। সোনার বাবা বলেছিল বনবিটা নিয়ে আসতে, তো আমি বলছি না, জুনিয়র হরলিক্স নিয়ে আসো। তো জুনিয়র হরলিক্সটা নিয়ে এসেছে। তো আজকে ভিডিওটা এখান থেকে তোমরা দেখতে থাকো। আজকে রান্নায় আছে পুঁই শাকের ডাঁটা সর্ষে দিয়ে করব। দেখো কত মোটা মোটা। তো কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিকে হয়েছে ডাল, সিটি হয়েছে, ফোড়ন দেয়নি, ফোড়ন দেব। আর এদিকে করে রেখেছি কচুরলতিটা একটু বাফিয়ে নিয়েছি। তো ওটা শুটকি দিয়ে করব, ওটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করব না। আর মেয়ে কুলে উঠে বসে আছে, ওকে কুলে নিয়ে কিন্তু আমি রান্না করছি। তো যতটুকু পারি শেয়ার করব, কারণ ওকে কুলে নিয়ে সম্ভব না মোবাইল এক হাতে ধরে এক হাতে রান্না করা। তো আমি পুঁই ডাঁটাগুলো এখন দিয়ে দেব। তো এদিকে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর একটা আলু কেটে দেবো। আলুটা একটু পরে দেবো, কারণ পুঁই ডাঁটাগুলো অনেকটাই মোটা, তো সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো সর্ষেটা আর লঙ্কাটা কিন্তু আমি বেটে রেখেছি। তো এটা হোক, তারপরে লঙ্কা বাটাটা সর্ষে বাটাটা দিয়ে দেবো। তারপরে ডাল ফোড়ন দেবো, শুটকি করব। তো আলুটা আমি কেটে নিই। এই পর্যায়ে দেখো আলুটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি, তাও কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে, দিয়ে ঢাকা দিয়েছিলাম। আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে অনেকটা, কিন্তু পুঁই ডাঁটাগুলো এখনও সেদ্ধ হয়নি। তো আরও ঢাকা দিয়ে অনেকক্ষণ রেখে করতে হবে। তো ভাজাটা হোক, তারপরে কিন্তু সর্ষেটা লঙ্কা বাটাটা দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এতো এটা ভাজা হয়ে গেছে। এখন দেখো সর্ষে বাটাটা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, সর্ষে বাটা লঙ্কা বাটা, একটু জল দিয়ে দিয়েছি, কারণ পুঁই ডাঁটাগুলো এখনও কিন্তু নরম হয়নি। তো আরেকটু জল দিয়ে দেবো, যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন ঢাকা দিয়ে রেখে দেবো, একটু সেদ্ধ করে ভালোভাবে একটু নামিয়ে নেব। এই তো হয়ে গেছে আমার তরকারিটা, এখন নামিয়ে নেব। আর এখন কিন্তু খুব সুন্দরভাবে পুঁই শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। তো অনেকটাই নরম হয়েছে, খেতে বেশ দারুণ লেগেছিলো। সত্যি আমি ভাবতেও পারিনি এত মজা হবে। একটু ঝাল ঝাল, আর সাথে কিন্তু পেঁয়াজ বাটা দিয়েছিলাম, সেটার মধ্যে সাথে বলতে ভুলে গিয়েছিলাম। তো দেখো বাটিতে নামানোর পর ওর মানে কালারটা কত সুন্দর লাগছে না। একটু শুকনো লঙ্কা বেটে দিয়েছি, তো সেই জন্য খুব সুন্দর লাগছে। তো এদিকে কিন্তু কচুরলতি শুটকিটাও বসিয়ে দিয়েছি। তো বললাম আমি তো আজকে শেয়ার করবো না তোমাদের সাথে কীভাবে রান্না করেছি। সেদিন দেখিয়েছি যেভাবে, সেভাবেই রান্না করছি। বলতে কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে তারপর শুটকিটা দিলাম, তারপর মশলাটা বাটা দিলাম, রসুন আর লঙ্কা বাটা, তারপর লতিগুলো দিয়ে দিলাম। আর এদিকে দেখো ডালটা হলুদ দিয়ে, আর এই সাথে দিয়ে দিয়েছি কয়টা কুল। তো কুল দিয়ে একটু রান্না করব। আর এই যে দেখো আমি কিন্তু কড়াইতে ডাল ফোড়নের জন্য শুকনো লঙ্কা সর্ষে দিয়ে দিচ্ছি। আর সর্ষেটা দিয়ে কিন্তু আমি সবসময় এভাবে ঢাকা দিয়ে দিই, তাহলে কি হয় সর্ষেটাও ছিটে পড়ে না, গায়েও পড়ে না। তো না হলে কিন্তু সর্ষেটা চারদিক ছিটে ছুটে পড়ে যায়, কড়াইতে থাকেই না। তো সেই জন্য দেখো আমার পুরো সর্ষেটাই কিন্তু কড়াইতে রয়ে গেছে, আর ডালটা অল্প একটু দিয়ে তারপর কিন্তু পুরোটা ঢেলেছি, না হলে আবার ছিটে যেত। তো যারা সর্ষেটা দিতে এভাবে দিয়ে কড়াই ছিটে পড়ে যায়, তারা এভাবে একবার দিয়ে রাখতে পারো ঢাকা দিয়ে, কিন্তু পড়ে না, খুব সুন্দরভাবে করা যায়।
তো তারপর রান্নাটা হতে হতে এই বাড়ি থেকে একটা দিদি এসে সোনাকে ডাকছে প্রসাদ খেতে যেতে, তো সিন্নি বানিয়েছে বলতে। তো এদিকে গিয়ে দেখি ঠাকুরকে ওরা না নিদ্রা দিয়ে দিয়েছে, মানে ঘুম পাড়িয়ে নিয়েছে। তো তারপর বসে এখানে একটু সিন্নি বানিয়েছি, অনেক দিন হয়েছে সিন্নি খেতেও ইচ্ছে করছে, রাম ঠাকুরের আশ্রমে যাব করছি, সে যেতে পারি না। এমন একটা সময় 7টার দিকে প্রসাদ দেয়, তো ওই সময় আমার রান্না থাকে। তো দেখো তাদের বাড়িতে গিয়ে সোনা কিন্তু এখানে বসেছে, তারপর ও প্রচুর দুষ্টামি করছিল। তো আমি প্রসাদটা খেয়ে আর ওটা বাড়ি নিয়ে চলে এসেছি। তো ওদের ঘরটা দেখো মাটির ঘর, তবে খুব সুন্দর কিন্তু। তো এই যে উনি এখানে বসেছে আর ওই পাশে আছে এবারের মাসি। তো এই যে সিন্নিটা খুব খেতে কিন্তু দারুণ ছিল। অনেক কিছু ফল ছিল, আঙ্গুর ছিল, তারপর মোসাম্বি ছিল, তরমুজ ছিল। তো এখন বাজে রাত প্রায় 10:30। তখন 10, 10:30 না 10টা হবে। তখন দেখো মালিকের ঘর থেকে কাকিমা একটা সিঙ্গাড়া আর একটা সমোসা দিয়ে গেছে। তো ওইগুলা খেয়ে আর রাতে আমার ভাত খাওয়া হলো না। ওইদিকে দেখতে পাচ্ছ একটা চিকা ওইদিকে দৌড়ে চলে গেল। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। এগুলো সোনা দেখতে পাচ্ছ ছোট্ট একটা সিঙ্গাড়া, তো সিঙ্গাড়াটা সোনা হাতে নিয়ে নিয়েছে আর আমি এই সমোসাটা খেলাম। তো ওই যে সিন্নি খেয়েছি সেই জন্য কিন্তু রাতে আর ভাত খাওয়া হলো না, ঘুমিয়ে পড়েছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই তোমরা জানাবে। আজকের মতো বিদায়, টাটা।